নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি। এলো মাশরুম। দেখুন আমি মাশরুম নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব। পুরো ভিডিওটা দেখতে হবে আমি এর মধ্যে কী কী দিই, কীভাবে রান্নাটা আমি করি। মাশরুমগুলো আমি কেটে নিয়েছি, এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। দুটো আলু কেটে নিয়েছি। গ্যাস চালিয়ে কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুতে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ওই তেলেই আমি ফোড়ন দেব। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। এবার আমি দুটো পেঁয়াজ কুচিয়েছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, ততক্ষণ আমি ভাজবো। আর এখানে আমি একটু টমেটো নিয়েছি, পেস্ট করে নেব। কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নেব। এখানে আমি আদা পেস্ট নিয়েছি, এই যে আদা পেস্ট নিয়ে নিয়েছি। আর রসুনের পেস্ট নেব। এক চামচ নিলাম। আদা পেস্টটা এক চামচ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসছে। এবার ওটা একটা টমেটো হাফটা আমি দিলাম, আর বাকিটা পেস্ট করে নিয়েছি। প্রায় ভাজা হয়ে এসছে। টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, সাথে আদা আর রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, এক চামচ মতো লবণ দিলাম, 1.5 টিস্পুন লবণ দিলাম। মশলাটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি ভাজা আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমে ভীষণ জল বেরোয়, এভাবে নাড়তে থাকবো। আমি হালকা এক চামচ চিনি দিয়ে, এই দেখুন কত জল বেরিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। সিম করে, আঁচটা সিম করে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন প্রায় হয়ে এসছে। এবার আমি দেখে নেবো আলুগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কতগুলি ধনেপাতা কুচি দিলাম। গরম গরম ভাতের সাথে, গরম গরম রুটির সাথে খুবই ভালো একটা খাবার। হয়ে গেছে আমার মাশরুম রান্না। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাশরুম। এইভাবে বাড়িতে আপনারা রান্না করে খাবেন, খুবই ভালো লাগে খেতে, গরম গরম রুটির সাথে, ভাতের সাথে।
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।